Good morning everyone, welcome back to the channel Kishmish. তো সকাল সকাল উঠে পড়ে এখন বসে পড়েছি, ও বসেছে ওর কাজ নিয়ে, ওর কিছু অনলাইনে কিছু কাজ আছে তো ওটা করছে, আর আমি একটু যাবো ওই বাড়ি আমার সাথে দেখা করতে। আর এখানে গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছে, গরম মানে ভালোই গরম আছে এখানে। তো যাবে একটুখানি ঠাম্মার সাথে, একটু দরকারি কিছু কাজ আছে তো সেখানে। আর আমি তো এখানে বসেই আছি, কী বা করবো। তো এই যাবো একটু পরে মামার বাড়ি যাবো, ওখানে আজকে মাইমা ডেকেছে লাঞ্চের জন্য। তো লাঞ্চ ওখানেই আই থিঙ্ক করবো, করে আমাদের আবার বিকেল বিকেল বেরিয়েও যেতে হবে। তো আমরা চলেও যাবো, ফিরে যাবো আর কি আমাদের অ্যাপার্টমেন্টে। এনিওয়ে, তো আজকে সারাদিনে কী কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা। এই জায়গাটা হচ্ছে রান্নাঘর, এখানে সব কিছুই আছে, চাইলে রান্না করে মানে খাওয়াও যাবে। যেহেতু মামার বাড়িতে ডেকেছে তাই ওখানেই খেয়ে নেবো, নেক্সট টাইম এলে হয়তো রান্না করব। আর এই ডাইনিং ফাইনিংগুলো সব চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে, কারণ ধুলোবালি যেহেতু পড়ছে আর কি। এদিকটা বাথরুম আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমার হয়েছিল ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার, যে মানে হয় না যে প্লেটটা নিয়ে, তো এই জায়গাটা করে হয়েছিল। তো দেখলে খুব নস্টালজিক লাগে, ঠিক 1 বছর আগেই আমি এসছিলাম এই বাড়িতে। এখন তো ফাঁকাই, দেখেই বুঝতে পারছো। আর এই দিকে রয়েছে আরও 2টো রুম, যেখানে হচ্ছে যে ভাড়া থাকে আর কি, তো ওনারাই ওটা অ্যাক্সেস করেন। এই বাকি চলো একটুখানি রুমেও যাই। এই হচ্ছে আমাদের রুম, যেটা এখন অত্যন্তই মেসি হয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে। তো এখানেই হচ্ছে যে আমাদের রিসেপশন হয়েছিল আর কি, তো এটাই। আর এই খাটটাও আমার বিয়ের টাইমেই হচ্ছে যে ওরা কিনেছিল, তো খাটটাও খুব সুন্দর, সেই আগেকার দিনের পালঙ্কগুলোর মতো। তো এই ওভারঅল। আর এখনও দেখতে পাচ্ছ এখানে দেখো অনেক গিফটসগুলো পড়ে আছে এই যে এইখানে অনেক গিফটস আমি নিয়ে যাইনি, এখানে দরকার লাগবে বলে কিছু রেখে গিয়েছিলাম আর কি, বাসন টাসন কাপ প্লেট, তো এগুলো এখানে পড়েই আছে। একা একা কী বা করবো, সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু তোমাদের সাথে শেয়ারও করছিলাম। ভালো লাগছিল বেশ, পুরনো জিনিসগুলোকে রিকল করতে, কার না ভালো লাগে। যদি বোকা বোকা লাগে অবশ্যই হচ্ছে যে ক্ষমা করে দিও, কিন্তু ইচ্ছা হলো যে হ্যাঁ তোমাদের সাথেও শেয়ার করি, সেই জন্যই করলাম। আর কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের ব্লগ, আর বিশেষ করে পুরুলিয়া ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্টে। প্রথম ব্লগটা যেটা আমরা ছেড়েছিলাম, অনেকটা ভালো রেসপন্স পেয়েছি তোমাদের থেকে, খুবই ভালো লাগলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আরও ভালোবাসা দাও, যাতে আমরা এইভাবেই আরও এগিয়ে যেতে পারি। আর এই তো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। আমাদের বাড়ি এখানে রয়েছে তুলসী মঞ্চ, আর ও ওখানে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বাড়ির সামনেটা, এই দিকটা পুরো ফাঁকা ছিল, তখন হয়েছিল কি যেন বলে, আমার এখানে রিসেপশন হয়েছিল, এই জায়গাটা পুরো পরিষ্কার করে। হ্যাঁ কিছু বল, এইখানটা সিংহাসনটা বসেছিল এই দিকটা তো, হ্যাঁ এই দিকটা স্টার্টার কাউন্টার হয়েছিল। এই পুকুরটার কাছে একটা ফোয়ারা হয়েছিল, এটা ওদেরই পুকুর আর কি, তো এখানটা হয়েছিল। আর এটা হচ্ছে লাল পেয়ারা গাছ না গো? হ্যাঁ লাল পেয়ারা গাছ, লাল পেয়ারা, তার পাশে তো জামরুল গাছ। ভালো লাগেছে? হ্যাঁ আমার এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে, বেশ নিরিবিলির মধ্যে, মাঝে মাঝে মানে ছুটি কাটানোর জন্য খুবই ভালো জায়গা। আর ঢুকেই এখানে বসার জায়গা দুদিকে, আর এখানে রয়েছে একটা সোফা, এই যে বারান্দা একটা। এবার তোমাদেরকে ছাদে যাই, একবার ছাদটা ঘুরিয়ে নিয়ে চলো। ছাদে মনে হয় চাবি দেওয়া আছে বুঝলে, কিছু ঠাকুর রাখা আছে। আমাদের ভাড়াটে যে কাকিমা থাকে উনি এখানে পুজো করেন। এই যে আমরা এখন ছাদে চলে এসেছি, এই ছাদ থেকে নিচে রাস্তাটা, এই যে মেন রোড। হ্যাঁ ওই দিক থেকে পুরো আমাদের গেট হয়েছিল পুরো, হ্যাঁ মানে এই পুরো লম্বা রাস্তাটায় পুরোটাই গেট তৈরি হয়েছিল, পুরো গেট হয়েছিল।
হ্যাঁ, রোদ মানে প্রচন্ড রোদ। ওই যে পুকুর, এই পুরো এরিয়াটা। এই পুরোটাতে আমাদের হয়েছিল। এটা কি কুমড়ো গাছ গো? হ্যাঁ, ওটা কুমড়ো গাছ। ওটা কুমড়ো গাছ আছে। আর এইটা কি গাছ? এটা লেবু গাছ। ও লেবু। লেবু হয়, আর ওদিকে ওইগুলো কলা গাছ। মোটামুটি টুকটাক আছে, কলা গাছ, পেঁপে গাছ, ওটা হচ্ছে জামরুল, তার পাশে আছে বেল, তার পেছনে আছে পেয়ারা, আর ওগুলো নারকেল, তাই তো? আর দূরে আছে নারকেল। আর ওই যে আমাদের সজনে ডাঁটার গাছ, দেখো সজনে ডাঁটা কত হয়েছে, দেখতে পাচ্ছ? হয়েছে গো সজনে ডাঁটা। হ্যাঁ, অনেক কটা নিয়ে যাব, শুক্তো খাবো। বেগুন গাছ, এই ছোট ছোট বেগুন হয়েছে। কোথায় গেল? এই যে এইখানে ছিল। হ্যাঁ, এই যে ছোট্ট বেগুন। এটা হচ্ছে লঙ্কা গাছ, সেই গুলি লঙ্কা বলে, বোম লঙ্কা, ওটা হচ্ছে এইটা। আমরা এখন যাব হচ্ছে ডাঁটা পাড়তে। ভীষণ আমাদের ডাঁটা। পারবে তুমি যে পাকামোটা করছো? হ্যাঁ গো, পারবো। এইটা দেখবে তো ফিতা? এটা তো দেখো নি, এদিকে এসো। এই যে এসো, এই যে হ্যাঁ, দেখো কত বড় হয়েছে। আগের বার নিয়ে গেছিলাম না, বাবা নিয়ে গেছিল এখান থেকে। সজনে ডাঁটা গাছ, এই দেখো কত হয়েছে গাছে। আর ও শুধু হাঁক পাক করছে পারবে বলে। পারবে? দেখো 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 দেখো। আরে আমার খুব ভালো লাগে, এগুলো পুরো অর্গানিক জিনিস। হ্যাঁ, ওইখানে অনেক ঝুলছে গো। অনেক তো হয়ে আছে, অনেক অনেক মানে অনেক অনেক হয়েছে। আংশি লাগবে, আংশি দিয়ে পারতে হবে। একটু টেনে নিলেই হবে ডালটা। টানবে কোথায়? পুকুরে পড়বে তো। এই যে ও এখন এখানে ডাঁটা পাড়ছে। ওই তো চলে এসেছিল তো। বেশি জোগাড় লাগাই, যেতে হবে না। আর ওই যে দেখছো এই পুরো পোর্শনটা, এইগুলো হচ্ছে, এইগুলো নারকেল গাছ না তোমাদের? হ্যাঁ, এই যে এইগুলো পরপর দেখছো, এই যে আলের মতো একটু উঁচু করা আছে, ওই দিকটা অব্দি ওইগুলো সব ওদের নারকেল গাছ। আর এই পুকুরটাতে ফোয়ারা হয়েছিল না গো? এটা রিসেপশনের সময় এই পুকুরটাতে ফোয়ারা লাগানো হয়েছিল। আর ওই যে কাকিমা থাকে আমাদের বাড়িতে, দেশি জুগাড় বানিয়েছে আঁকছি। নাও পারো দেখি। দাঁড়াও, আমি পারবো একটা। আহা, ওরকম না, এই যে এখানে টুইস্টার আছে। ও আচ্ছা, এখানে টুইস্টার আছে। আচ্ছা, একবারে টুইস্টার। আমার হাতে ফোন আছে না, জানো? এখানে আমাদের ডাঁটা পাড়া ডান। তো এবার আমরা কাঁঠালি কলা পারবো। কাঁঠালি নয়, এটা সিঙ্গাপুরি কলা। ওই কাঁঠালি বলছি, সিঙ্গাপুরি কলা পারবো। ডাঁটা পেড়েছে। কতগুলো পেড়েছে বলো? সবগুলো? হ্যাঁ, সবগুলো। সবগুলোই পেড়েছে, তাই তো? আরো আছে। আচ্ছা আচ্ছা। অত তো খাবো না। পেঁপে গাছ দেখো, পেঁপে হয়েছে কতগুলো। পেঁপে পাড়ছি গাছ থেকে। এই যে এখানে একটা খাট পাতা আছে, তার উপরে উঠেছে। পেঁপে আর ডাঁটা নিলাম বাড়ির জন্য, আর মাকেও হয়তো একটা দেবো এখান থেকে পেঁপে। তো এই এখন আমি স্নান টান করে নিই, করে আবার যাবো মামার বাড়ি, না তো ঠাম্মা চেঁচাবে। ঠাম্মা ওখানেই আছে আর কি। তো খাওয়া দাওয়া করি, তারপরে আবার কন্টিনিউ করছি ব্লগটা। একদম দেখতে থাকো। তো এই এসেছিলাম মামার বাড়িতে, তো ছোট মামার কাছে এসেছিলাম, আর ছোট মামার বাইকটাই ও নিয়ে নিয়েছে, নিয়ে ও একটু চালাবে বলছে। ফেলে দেবে না তো? দেখো। আচ্ছা চলো ফুলু, টাটা। এখন বাইকে যাচ্ছি আমরা। হাই বাবারে, ফার্স্ট টাইম বাইকে চড়ছি আমি তোমার সাথে। এই যে এখানে আমরা প্রথমবার বাইকে চড়ছি। একটু বরের পেছনে বসে আমি বিভৎস ভয় পাই বাইকে যেতে, সেটা সবাই মোটামুটি এতদিনে আমাদের ফ্যামিলি মেম্বাররা জেনে গেছে। মা
মাইমা একদিকে ধরছে, আমার মানে বোন আর কি, ওর মামার মেয়ে ফুলি, ও একদিকে ধরছে, ধরে করে আমাকে বোঝাচ্ছে। যাই হোক, আর বেশিক্ষণের না, একটুখানি, তো তারপর বাড়িতে পৌঁছে যাব। আমাদের লাঞ্চ তো অলমোস্ট কমপ্লিট। একটু হয়তো গুছিয়ে নেব, গুছিয়ে 10 মিনিট একটু রেস্ট নেব। রেস্ট কিছুই নেব না, হয়তো ভিডিও এডিটই করব, করে তারপর বেরিয়ে যাব। হেই, 2 দিন ভালোই কাটলো, আবার পুরনো ফর্মে ব্যাক করতে হবে। কাল থেকে আবার ডিউটি, তো দেখতে থাকো ব্লগটা। অন্যরকম। তো আমরা এখন একটু এই সামনেটায় বেরিয়েছি। ঘরে ঢুকে যাই এবার। এটা হচ্ছে পিছন গেট। লাগানো বোধহয়, চলো সামনে দিয়ে যাবো। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই জায়গাটাতে ওর হলুদের ফটোশুট হয়েছিল, হলদির টাইমের। এই জায়গাটায় মাঠে নামিয়ে দিয়েছিল ওকে। এখন রুমে চলে যাব। রুমে গিয়ে হচ্ছে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ চলো। এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে জুতো পরে নিল এখানে, পুরো ফুল প্যাক। হ্যাঁ আচ্ছা, গরম পড়েছে একদম, ঘেমে চান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই বেরিয়ে যাব। ঠাম্মা আছে মামার বাড়িতে ওর, তো ঠাম্মাকেও টাটা করে দেবো, করে এবার বেরিয়ে যাব। চলো। আর ঠাম্মাকে দেখো শুধু চশমা পরে কেমন লাগছে। আমাদের হিরোইনকে একটু তুলে নি। মিঠাইওয়ালা চলে এসছি মেছেদাতে, একটু দই নেব। চলো এখন নিয়ে নিয়েছি চকলেট সন্দেশ, চকলেট রসগোল্লা, তাই তো? আগের দোকানটায় তো দই পাইনি, ফাইনালি এখান থেকে দই নিয়ে নিলাম আমরা। হ্যাঁ, আনন্দময়ী গেছিলাম, ওখানে শেষ হয়ে গেছিল, তো এখানে আনন্দ মেলা থেকে নিলাম। তো এই আমরা পৌঁছে গেছি, এখন আমরা ডিরেক্ট বাড়ি যাব। তো আজকের ভিডিওটা পুরো ঘেমে চান, গিয়ে ফ্রেশ হতেই হবে একদম। আর আজকের ব্লগটা এইটুকুই থাক, একদম। পরে হচ্ছে নতুন একটা কোনো ব্লগ নিয়ে। একদম। ততক্ষণের জন্য টাটা টাটা।